হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? কুমড়া বড়ি দিয়ে মাছ রান্না কখনো খেয়েছেন? কুমড়া বড়ি চেনেন? উত্তরবঙ্গের ওইদিকে কুমড়া বড়ি অনেক পপুলার, মানে সবাই খুব পছন্দ করে। তো আমরা কিন্তু কুমড়া বড়ির সিজন যখন চলে আসে শীতের এই মৌসুমে, তখন মাছের সাথে খাই, তারপরে সবজির সাথে খাই, খুবই ভালো লাগে। তবে এই আমি আমি এভাবে মাছ রান্না করেছি কুমড়া বড়ি দিয়ে। আমাকে দেখেছেন পেঁয়াজ, কাঁচামরিচ আর জিরা দিয়ে একটু ব্ল্যান্ড করে নিয়েছি। আর এদিকে কড়াই তেল দিয়ে আমি তেলটা গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর ছোট ছোট আলু মাঝখান দিয়ে কেটে দিয়েছি। চোচাগুলো ছিলে নিয়ে আপনারা পারলে ছিলে নেবেন। আর বাটা মশলাটা দিয়ে দিয়েছি ব্ল্যান্ড করা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য একটু লবণ দিয়েছি, আর মশলার পানিটা দিয়ে দিয়েছি। এখন একটু কষিয়ে নেব। আমাদের এই সময় কুমড়া বড়িটা মানে কেন জানি মনে হয় তখন জাতীয় খাবারের মতন হয়ে যায়। যেমন শীতের সময় ফুলকপি যেমন জাতীয় খাবার হয়ে যায়, তেমন কুমড়া বড়িও মনে হয় যে হয়ে যায়। মানে মাছের সাথে, সবজির সাথে, ভাজির সাথে, যে কোনো কিছুর সাথেই মানে কুমড়া বড়ি খুব অনায়াসে চলে যায়, এবং খেতেও কিন্তু খুব দারুণ লাগে। এই যে আমি ফুলকপিগুলো আগে থেকেই ভেজে নিয়েছিলাম, এবং কুমড়ো বড়িগুলো হালকা ভেজে নিয়েছি। আপনারা কড়া করেও ভাজতে পারেন। ঠিক আছে, ঠিক এই টাইমে আর মাছগুলো পরে দেবো, আগে এটা একটু কষিয়ে নেব। আপনারা চাইলে কুমড়ো বড়িগুলো যদি আপনাদের বাজারে কেনা থাকে, সেই ক্ষেত্রে এগুলো আপনারা একটু পরে দিতে পারেন। অনেক সময় কেনা কুমড়ো বড়িগুলো ভালোভাবে সেদ্ধ হতে চায় না, আবার এমন সেদ্ধ হয়ে যায় যে একদম ভেঙে যায়। তো সেক্ষেত্রে আমি কষিয়ে কুমড়ো বড়ি আপনারা তুলে রাখতে পারেন আলাদাভাবে। পরে যখন মাছটা হয়ে যাবে ওই টাইমে তার আগ দিয়ে একটু দিয়ে দিলেন, তাহলে কুমড়ো বড়ি সেদ্ধ হয়ে যাবে। তো আমি এভাবে দিয়েছি যেন কষানো মশলাটা যাতে কুমড়ো বড়ির ভিতরে ঢুকে যায়, এবং ভালো মতো কষিয়ে নিয়ে এখন পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা দেখে মনে হচ্ছে একটু বেশি, বাট কুমড়ো বড়িটা পানিটা টেনে নেবে, তখন ঝোলটা একটু শুকিয়ে যাবে। দেখেন কত সুন্দর হয়েছে। আমি কাঁচামরিচ দিয়ে করেছি, তরকারিটা একটু সাদা সাদাই হবে। একটু মরিচের গুঁড়ো কম দিয়েছি, জাস্ট কালারের জন্য দিয়েছি। এতে দেখেন, এবং কুমড়া বড়িগুলো কিন্তু যখন সেদ্ধ হয়ে যাবে আপনা আপনি একটু বড় হয়ে যাবে ফুলে। আমি 2টা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিলাম, আর সামান্য ধনে পাতা দিয়ে দিলাম। আপনার যদি কুমড়া বড়ি অথেন্টিক ফ্লেভার চান, তাহলে ধনে পাতাটা স্কিপ করতে পারেন, ওটা আমি দিয়েছি। আর যারা কুমড়ো বড়ি পছন্দ করেন না, তারা কোনো কিছু দিয়েই খেতে পারবেন না, আপনাদের গন্ধ লাগে। যেমন আমার কিন্তু শুটকি আমি খেতে পারি না, শুটকি আমার কেমন জানি একটা গন্ধ লাগে, শুধু চিংড়িটা বাদে। তো সেরকম কুমড়ো বড়িটাও, বাট আমাদের কাছে খুবই ভালো লাগে, উত্তরবঙ্গে খুবই পপুলার খাবার। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন এভাবে। যারা কুমড়ো বড়ি খাননি কখনো, তারা এভাবে খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে। লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। পাশে থাকবেন, দোয়া রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।